আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা কখনো এই কাঁঠালের বিচির ডালটা খাননি, এভাবে একবার রান্না করে দেখবেন, অন্য কোনো ডাল খাওয়া ভুলে যাবেন, এতটা মজার হয় খেতে। আশা করছি আজকের এই ডালের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করার জন্য প্রথমে কাঁঠালের বিচির ওপরের যে সাদা খোসাটা এটা ছিলে পরিষ্কার করে তারপরে ভেতরের যে লাল অংশটা এটাও আমি তুলে ফেলেছি। কাঁঠালের বিচি খুব সহজভাবে আমি পরিষ্কার করে দেখিয়েছি, এটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কাঁঠালের বিচিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আর কাঁঠালের বিচিগুলো অনেকটাই শক্ত হয়, চেষ্টা করবেন প্রেসার কুকারে সিদ্ধ করার, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করার সময় এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এখানে কয়েক রসুন দিয়ে তারপর সিদ্ধ করতে, আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম। এবার কাঁঠালের বিচিগুলোকে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। এই তো একটা বাটনি নিয়েছি, এর মধ্যে ম্যাশ করে নিব। যতটা সম্ভব এটাকে ম্যাশ করে নিতে হবে, তাহলে ডালটা খেতে বেশি ভালো লাগবে। তো এগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। আর এই তো যে প্রেসার কুকার আমি সিদ্ধ করেছিলাম সেই প্রেসার কুকারের মধ্যে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা ডালটা কতটুকু ঘন কিংবা কতটুকু পাতলা খেতে চান আপনারা সেইভাবে পানিটা দিয়ে নেবেন। আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না, ঠিক এরকম করে আমি ডালটাকে রান্না করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। এগুলোকে দিয়ে তারপরে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে চুলাটা অন করে ডালটাকে ফুটিয়ে নিব। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। ডালটা ফুটে গেছে, এগুলোকে বাগার দিয়ে নিব। পাশের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। এরপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, আমি শুকনো মরিচটাকে এই তো দেখতে পাচ্ছেন ভেঙে দিয়ে দিয়েছি। আর একটা দিয়ে দিব তেজপাতা। এবার এগুলোকে লাল করে ভেজে নিব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দিয়ে আমি পেঁয়াজ রসুন এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পাঁচফোড়নটাকে দিয়ে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ভেজে নিতে হবে। অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে। আমি এখন এগুলোকে ডালের মধ্যে দিয়ে দিব। ডালটাকে বাগার দিয়ে তারপরে ডালটাকে একবার ফুটিয়ে নিতে হবে। আমি ডালের মধ্যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ডালটাকে ফুটিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন ডালটার বলক চলে এসেছে। এবার চুলাটা বন্ধ করে ডালটাকে নামিয়ে নিব। যারা কখনো কাঁঠালের বিচির এই ডালটা রান্না করে খাননি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে ডাল রান্না করে খেলে অন্য কোনো ডাল খাওয়া ভুলে যাবেন, এতটা মজার হয় খেতে। আশা করছি আজকের এই ডালের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।